আজকে যে বইটি রিভিউ করছি এটা হলো হিন্দু ধর্মের অন্যতম মহাকাব্য, যা মহর্ষি বাল্মীকি রচিত। আর আমি প্রথমবারের মতো এবারেই প্রথম কোনো মহাকাব্য রিভিউ করছি। রামায়ণ প্রধানত ভগবান শ্রীরামচন্দ্রের জীবন কাহিনী ও নীতিবোধের শিক্ষা প্রদান করে। এতে নৈতিক শিক্ষা, ভক্তি, ত্যাগ ও সত্যর পথে অবচল থাকার বার্তা রয়েছে, যা শিক্ষণীয় ও মনোমুগ্ধকর। আমি খুব সহজ ভাষায় রিভিউ করছি। আশা করছি আমার বকবকানি শুনেই মলাটের ভুবন হতে রামায়ণ কাহিনীর অযোধ্যাকাণ্ড শুনতে ঘুরে আসতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, সাথেই থাকছি। আর এই প্রথম পাঠে রামায়ণ কাহিনী সংক্ষেপে অযোধ্যাকাণ্ড, রাম সীতা লক্ষ্মণের বনেগমন এবং রাজা দশরথের প্রতিশ্রুতি ও রামের বনবাসের বর্ণনা থাকছে। আর দ্বিতীয় পাঠ নিয়ে খুব শীঘ্রই রিভিউ আনছি, যেখানে রামায়ণ অরণ্যকাণ্ড থেকে শুরু করে সীতাহরণ এবং সীতাহরণে রামের বিলোপ পর্যন্ত থাকছে। ধন্যবাদ। শুরু করছি। অযোধ্যার রাজা দশরথ সুখে ও আনন্দে দিন কাটাচ্ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনে হলো এবার তিনি রামকে সিংহাসনে বসিয়ে অবসর জীবনযাপন করবেন। এই সিদ্ধান্তে প্রজারা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল এবং রাজ পরিবারেও আনন্দের বন্যা বয়ে গেল তখন। কিন্তু একমাত্র একজনের মনে কোনো শান্তি নেই। সে হলো কৈকেয়ীর দাসী মন্থরা। সে চুপচাপ বসে চিন্তা করতে লাগলো। রাম রাজা হলে সবাই কৌশলাকে বেশি আদর করবে, আর কৈকেয়ী ও ভরত অবহেলিত হবে তখন। এমন এক কুবুদ্ধি তার মনে এলো। তাই সে ছলচাতুরি করে কৈকেয়ীকে বুঝাতে লাগলো, রাম সিংহাসনে বসলে তোমার ও ভরতের গুরুত্ব কমে যাবে। এখনই ব্যবস্থা নাও, নইলে পরে কিন্তু করার কিছুই থাকবে না। কৈকেয়ী উদ্বিগ্ন হয়ে বললেন, তাহলে উপায় কি আমার? মন্থরা মিথ্যা আশ্বাস দিয়ে বলল, রাজা তোমাকে সব থেকে বেশি ভালোবাসেন। তার কাছে দুইটি বর চেয়ে নাও তুমি। এক, ভরতকে অযোধ্যার রাজ সিংহাসনে বসাতে হবে, আর দুই, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। রামের অভিষেকের দিন সকালে মন্থরার কুপরামর্শে কৈকেয়ী রাজসজ্জা ত্যাগ করে ছেঁড়া ময়লা বস্ত্র পরলেন এবং রাজমহলের মেঝেতে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। রাজা দশরথ মেজরানীকে প্রচণ্ড ভালোবাসতেন। ব্যাকুল হয়ে তিনি কৈকেয়ীর কাছে জিজ্ঞেস করে বললেন, রানী, তোমার এরকম অবস্থা কেন? কি হয়েছে তোমরা বলো। তুমি কি চাও বলো। তুমি যা চাইবে আমি তাই দেব। বলতেই কৈকেয়ী চোখ মুছে বললেন, আগে প্রতিশ্রুতি দাও তুমি আমার সব চাওয়া পূরণ করবে। রাজা কথা দিলেন। তখনই কৈকেয়ী তার সত্যিকারের উদ্দেশ্য প্রকাশ করলেন। তিনি বললেন, আমার দুটি বর চাই। প্রথমত, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে, আর দ্বিতীয়ত, ভরতকে অযোধ্যার রাজ সিংহাসনে বসাতে হবে। রাজা দশরথ কৈকেয়ীর কথা শুনে শোকে স্তব্ধ হয়ে গেলেন। তিনি কিছুতেই প্রিয় পুত্র রামকে বনবাসে পাঠাতে চান না, কিন্তু তিনি রাজ কথা দিয়েছেন, আর রাজা কখনো নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন না। তাই বাধ্য হয়ে কৈকেয়ীর চাওয়া পূরণ করলেন, অনেক ব্যথিত হয়ে। অযোধ্যা জুড়ে নেমে এলো বিষাদের ছায়া। প্রজারা কান্নায় ভেঙে পড়ল। রাজ পরিবার শোকে মোহমান্য হয়ে গেল। কিন্তু এ শোকে রামের মন ভেঙে পড়ল না। তিনি ধৈর্য ও শান্ত স্বভাবে পিতার আদেশ মাথা পেতে নিলেন এবং বনবাসের জন্য প্রস্তুতি নিলেন। রামের সঙ্গে যেতে দৃঢ় সংকল্প করলেন সীতা। স্বামীর পাশে থাকার প্রতিজ্ঞা করলেন তিনি বললেন, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব। লক্ষ্মণও নির্দ্বিধায় বললেন, ভাই, আমিও আপনাকে একা যেতে দেব না। তিনজন রাজ পোশাক ত্যাগ করে গাছের বাকল পরিধান করলেন এবং একসঙ্গে রাজপ্রাসাদ ত্যাগ করলেন। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে রাম, সীতা ও লক্ষ্মণ গভীর বনের পথেই এগিয়ে গেলেন। পিতার সত্য রক্ষার জন্য
ধর্মের পথ অনুসরণ করার জন্য এবং এক নতুন অধ্যায়ের সূচনা করার জন্য বেরিয়ে পড়লেন তারা। এভাবেই সংক্ষেপে রামায়ণ কাহিনীর অযোধ্যাকাণ্ড রাজা দশরথের প্রতিশ্রুতি রাখতে গিয়ে রাম, সীতা ও লক্ষ্মণকে বনবাসে বা বনে গমন করতে হয়। এটি যেহেতু অর্থাৎ রামায়ণ হলো একটি মহাকাব্য, আমি যেভাবে রিভিউ করেছি আশা করি সকলেই খুব সহজেই বুঝতে পারবেন। আর ভুল ত্রুটি মার্জনীয়। আর দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই রিভিউ নিয়ে আনছি, শুনতে ভুলবেন না কিন্তু। সাথেই থাকবেন। শ্রদ্ধা ও ভক্তি সবার জন্য। ধন্যবাদ।